আমরা আজকে যাচ্ছি খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার জন্য এবং সেই রস দিয়ে আমরা গুড় তৈরি করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে নিয়ে দেখাতে চলেছি যে একটি খেজুর গাছ শুরু থেকে কাটার থেকে শুরু করে রস বের করা এবং সেই রস জাল করা, তা দিয়ে গুড় তৈরি করা, এই প্রক্রিয়াটির সম্পূর্ণ দৃশ্য আজকে দেখানোর জন্য আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটিতে অনেকগুলো খেজুরের গাছ রয়েছে, যে গাছ থেকে আজকে আমরা খেজুরের রস সংগ্রহ করব। সেই সংগ্রহ করার জন্য আমাদেরকে যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলো আমরা একের পর এক ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো এবং আজকে গুড় তৈরি করে আপনাদের সাথে খেয়ে তার টেস্ট অনুধাবন করে এরপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছই বা যিনি এই গাছ কাটেন তিনি এই গাছে উঠার জন্য তৈরি হচ্ছেন। তিনি গাছে উঠছেন এবং গাছে উঠে গাছ কাটবেন। এক কথায় গাছ কেটে রস বের করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই কাজগুলো তিনি সম্পন্ন করার জন্য এখন প্রস্তুত। তিনি গাছে উঠে গেছেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তারপরেও দেখেন কিভাবে তার আহ, দক্ষ হাতে কি সুন্দরভাবে এই কাজগুলো করে যান। আসলে এই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা অতি সহজ ব্যাপার না। এর জন্যে অনেক পরিশ্রম করতে হয় এবং আহ, এর উপরে অনেক মেধা থাকতে হয়। সচরাচর যারা এই কাজ করেন তারা ব্যতীত অন্য কেউ চাইলেই এই কাজ করতে পারবেন না। এই গাছ থেকে এভাবে কাটলেই বা ছুরি ছ্যান চালাইলেই যে গাছ থেকে রস বের হবে, এটা কিন্তু কখনোই আপনি কল্পনা করতে পারেন না। এই জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এই কাজ করা কোনোভাবেই সম্ভব না। আমি আজকে আপনাদেরকে সেই অভিজ্ঞতার আলোকেই আহ, অভিজ্ঞ ব্যক্তির তার কর্মশৈলী দেখাতেই এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তিনি তার দক্ষ হাতে নিপুণভাবে খেজুর গাছ কেটে চলেছেন এবং এই কাটার পরে কিভাবে গাছ থেকে রস বের হয় আমি চেষ্টা করব সব কিছুই আজকে আপনাদেরকে দেখানোর জন্য। যদিও এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তারপরেও আমি মনে করি এটি একটি শিক্ষণীয় একটি ভিডিও হবে, যেটি আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আসলে এই কর্মশৈলী বা এটি এক ধরনের শিল্প বলা চলে। এই কাজগুলি গ্রামের গুটি কয়েক লোক, হাতে গোনা কিছু লোক করে থাকেন। সবাই কিন্তু এই কাজ করেন না বা এই কাজ পারেও না। আপনার বাড়িতে হয়তো অনেক আহ, খেজুরের গাছ রয়েছে। আপনি চাইলেই নিজে এই গাছ কেটে তার থেকে রস সংগ্রহ করতে পারবেন না বা কেউ করতেও চায় না, করে না। এই কাজ করার জন্য এই সমস্ত অভিজ্ঞ লোকদেরই প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি ইতিমধ্যে কাটা হয়ে গেছে এবং কিভাবে সেই গাছের থেকে এক ফোঁটা এক ফোঁটা করে রস বের হচ্ছে এবং এটি একটি মাটির হাঁড়িতে বা পাতিলে সংরক্ষিত হচ্ছে। অত্যন্ত আহ, কর্মশৈলী দক্ষতার সাথে সেই কাজটি করেছেন তিনি। তারই ফলশ্রুতিতে আমরা এই রস পাচ্ছি। গাছ থেকে রস বের হচ্ছে। একটি খেজুর গাছ
এই খেজুরের গাছ থেকেই সম্ভব এই ধরনের রস বের হতে। রস বের হয়েছে, খুঁটিতে সেটি জমা হয়েছে এবং সেই রস ওনারা সংরক্ষণ করে এইভাবেই একটি ভ্যান গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যান। আমরা সেটিও আপনাদেরকে দেখালাম যে তারা কিভাবে এই রস সংগ্রহ করে বেড়ান, সেগুলোকে কিভাবে তাদের বাড়িতে নিয়ে যান। এই হচ্ছে তার প্রক্রিয়া। এইভাবে তারা ভ্যানে করে একটি পাতিল গাছের থেকে নামান এবং অন্যটি গাছে আবার ঝুলিয়ে দেন। এইভাবে তারা রস সংগ্রহ করে থাকেন। আমি সেই শুরু থেকেই চেষ্টা করছি গাছের থেকে রস নামিয়ে এখন গুড় তৈরির যে প্রক্রিয়া আছে সেটি করব। এই সকালবেলায় চলে আসছি, রস নিজে হাতে জ্বালায় এরপরে গুড় বানায় আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রস ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন নিজের হাতে রস জ্বালানোর প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে আপনাদেরকে সেই পর্যায়ে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং সেই রস জ্বালানো হয়। সমস্ত প্রক্রিয়ায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুড় বানানোর জন্য আমি নিজ হাতে আজকে রস জ্বালাবো। সেই রস জ্বালানোর প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাবেন খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয়। পাত্রেতে রস ঢালার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা সেই রসকে জাল করব। তার জন্যই পরবর্তী প্রস্তুতি হিসেবে সেখানে খড়ি বা লাকড়ি সংগ্রহের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন চুলাতে খড়ি প্রদান করা হচ্ছে, অর্থাৎ চুলায় এখন খড়ি প্রবেশ করাবো। এরপরে সেই চুলাতে আগুন জ্বালানো হবে। আপনারা দেখুন কিভাবে রসের থেকে গুড় তৈরি করা হয়। অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, কিন্তু পুরো প্রক্রিয়াটি এভাবে কেউ হয়তো আপনাদেরকে দেখায়নি। আমি আজকে সেই রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি দেখাবো আপনাদেরকে। গাছ থেকে রস সংগ্রহ করেছি, গাছ কেটেছি, রস সংগ্রহ করেছি এবং সেই রস চুলায় দিয়ে বা খোলায় বসিয়ে গুড় তৈরি করব, তার জন্যে অপেক্ষা করছি এবং পরবর্তী কাজ পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছি বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় আগুন দেওয়া হচ্ছে। যেনারা এই কাজটি করে থাকেন মূলত তারাই কাজগুলো সম্পাদন করছেন। আমি মূলত দর্শক হয়ে দেখছি মাত্র, এর বাইরে কিছু না। এবং আপনাদেরকে দেখাবো সেই চেষ্টাটুকুই করে যাচ্ছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আশা রাখি। যাই হোক, চুলায় জাল শুরু হয়ে গেছে। হয়তো বেশি সময় আর লাগবে না, তারপরেও একেবারেই যে কম সময় লাগবে এটাও বলা যায় না। এটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চোখের সামনে একটি অর্গানিক প্রক্রিয়ায় গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড়, সিজনাল গুড়। এটি আপনি শুধুমাত্র শীতকালেই এর স্বাদ উপভোগ করতে পারবেন এবং শীতকালেই সম্ভব এই খেজুরের রস সংগ্রহ করা। যদিও সারা বছর আমাদের
দেশে এই খেজুরের গুড় পাওয়া যায়, কিন্তু সেখানে অনেক ভেজাল থাকে, এটাই স্বাভাবিক। চিনি মিশ্রণ করা হয় সেখানে। আ সবাই বলেন একই কথা। কিন্তু আমি যেটি দেখলাম এখানে সম্পূর্ণটাই অর্গানিক ভাবে আমার চোখের সামনে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই বাড়িতে এই ব্যক্তিরা কিভাবে অর্গানিক, অরিজিনাল খেজুরের গুড় তৈরি করে। এখানে কোনো ভেজাল মিশ্রণ হয় না। আমি সাথে থেকেছি এবং দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন। সেটা থেকে গুড় তৈরির জন্য আসছি আজকে। আজকে গুড় তৈরি করে দেখাবো আপনাদের খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমি সেই গুড় তৈরির খোলার কাছে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এটি হচ্ছে সেই গুড়, রস দেওয়া হয়েছে, রসে জাল হচ্ছে। এরপরে এখান থেকে গুড় হবে কিভাবে, সম্পূর্ণ প্রক্রিয়ায় দেখতে আজকে আমি পাচ্ছেন আপনাদের সাথে যে শেয়ার করব গুড় ইনশাআল্লাহ। বা সেই রস নাড়ানাড়ির কাজ চলছে। এখানে নাড়ার জন্যেও ব্যবহার করা হয়েছে এই খেজুর গাছেরই একটি ডাল। খেজুরের ডাল দিয়েই ওনারা গুড়কে নাড়ছেন। অনেকক্ষণ রস জ্বালানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রসে কিছুটা গুড়ের আকৃতি এসে গেছে প্রায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো যে সেই গুড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায়ই কাছাকাছি একটা কোয়ালিটিতে চলে এসেছে। গুড়ের মূল আকৃতি বা আকার যেটি বলা যায়, সেই পর্যায়ে এই প্রায় চলেই এসেছে। হয়তো আর ২-৪-১০ মিনিট বা ৫ মিনিটের ভিতরেই আমরা সেই গুড় দেখতে পাবো। এখনো কিছুটা পানি বা রসের ভাব রয়ে গেছে। ধীরে ধীরে সেটি শুকিয়ে গুড়ের প্রক্রিয়ায় পৌঁছে যাবে। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি যে এটি একমাত্র প্রাকৃতিক ভাবে কোনো ধরনের কৃত্রিম প্রক্রিয়া মিশ্রণ করা ছাড়াই তৈরি হচ্ছে এই খেজুরের গুড়। দেখতে যেমন সুন্দর, আশা করছি খেতেও অনেক স্বাদ হবে, অনেক সুন্দর লাগবে। এখানে কোনো প্রকার ভেজালের মিশ্রণ নেই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, এবং সেটি তো আপনারা দেখতেই পেলেন আপনাদের চোখের সামনেই কিভাবে একের পর এক প্রক্রিয়াগুলো সম্পাদন করা হলো। আপনারা দেখছেন গুড় প্রায় হয়ে এসেছে। আমরা সবাই উপভোগ করছি খেজুর রসের থেকে খেজুর গুড় তৈরি। দেখুন গুড় হয়ে গেছে, বলতে বলতে গুড় তৈরি হয়ে গেছে। এখন সেই গুড়টিকে চুলার উপর থেকে নামানো হচ্ছে। দেখুন আপনারা। এবার চুলার থেকে নামানো হয়েছে। নামানোর পরে ওনারা যে প্রক্রিয়াটি করে থাকেন সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা গুড় নামিয়ে সেটিকে কিভাবে পাত্রে উঠায়, এই হচ্ছে তার প্রক্রিয়া। এমনিভাবেই গুড় জ্বালানোর পরে পাত্রে ঢালা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাত্রে তারা কিভাবে গুড় সংরক্ষণ করে, তৈরি করলো, এবং তারপরে গুড়ের পূর্ণ আকৃতি আসার পরে এইভাবে ওনারা এই পাত্রে ঢেলে সংরক্ষণ করেন এবং আমাদের সবার খাওয়ার উপযোগী হয়ে আসে। আজকে আমরা দেখতে আসছি
সেই খেজুরের রস থেকে গুড় তৈরির যে প্রক্রিয়া গ্রামে হয়ে থাকে এই শীতের সকালে, সেটি আপনাদেরকে দেখালাম। হয়ে গেল সেই গুড় তৈরি, খেজুরের গুড়, রস থেকে তৈরি করা হলো খেজুর। আঙ্কেল সেই গুড়ের তাক ঠিক আছেন কিনা বা তার কোয়ালিটি ঠিক আছেন কিনা সেটি পরীক্ষা করছেন এখন। খেয়ে দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গরম গুড় টেস্ট করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই বাটিতে যে গরম গুড়ের যে প্রক্রিয়া রয়েছে সেই গরম গুড় খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। অনেক স্বাদ। আসলে খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার আছে, সেই বাজার থেকে কিনলে আমরা সেই ফ্লেভারটা অনেক সময় মনে হয় যে কৃত্রিম লাগলো, কিন্তু এই গুড় জ্বালানোর সময় যে ফ্লেভারটা বা গরম গুড়ের যে ফ্লেভার, সেটি আসলে অনেক সুন্দর এবং খেলাম অনেক স্বাদ। এক কথায় বলতে হয় সেই ভাইরাল কথা, এত স্বাদ ক্যারে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে গরম গুড় খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় এবং সেই গুড় তৈরির প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি আসলে আমাদেরই এলাকা, আমাদের নিজস্ব এলাকায়, তাই সকাল সকাল এসে আপনাদের সাথে এটি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।